শতাধিক পণ্যের ভ্যাট বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ৯ জানুয়ারি এনবিআর ভ্যাট বৃদ্ধি করে প্রজ্ঞাপন দেওয়ার পর থেকে শুরু হয়েছে বিভিন্ন নেটিজেনদের মধ্যে বিভিন্ন আলোচনা সমালোচনা। জনগণের চাপের মুখে ওষুধ, রেস্তোরাঁ এবং মুঠোফোন সেবা, ইন্টারনেটের মতো খাতে বাড়তি ভ্যাটের ব্যাপারে তারা বিভিন্ন যে সিদ্ধান্ত নিয়েছে, জনগণকে এ বিষয়ে বাড়তি ভ্যাট প্রত্যাহার করেছে সরকার। তবে ফলমূল, বিস্কুট, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু থেকে শুরু করে বিভিন্ন পণ্যের বাড়তি ভ্যাটের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। এছাড়া বাংলাদেশের অর্থনীতি যখন আগে থেকে নানা কারণে চাপের মুখে, তখন হঠাৎ করেই অর্থ বছরের মাঝামাঝি ভ্যাট বাড়ানোর নজিরবিহীন এই সিদ্ধান্ত মেনে নিচ্ছে না ভোক্তারা। এর ফলে ব্যবসার উপর চাপ বাড়লে সেটি অর্থনৈতিক জন্য ভালো হবে না, এমন আলোচনা হচ্ছে বিভিন্ন নেটিজেনদের মধ্যে। এছাড়া সরকার যে ভ্যাট বাড়ানোর উদ্যোগ নিয়েছে, তাতে রাজস্ব আয় বাড়বে কম বেশি 12,000 কোটি টাকা। রাষ্ট্র পরিচালনার জন্য এই টাকা সরকারের দরকার রয়েছে। এছাড়া বিভিন্ন প্রশ্ন, ভ্যাট বাড়িয়ে টাকা সংগ্রহের জন্য সরকার কেন মরিয়া হয়ে উঠেছে? সরকার হন্যে হয়ে টাকা খুঁজছে, কারণ তার টাকার ঘাটতি রয়েছে। সরকারের টাকার ঘাটতি 2 কারণে হয়েছে বলে জানিয়েছে অর্থনীতিবিদরা। প্রথমটি হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় সরকারি কোষাগারে টাকা যে ঘাটতি, এই অন্তর্বর্তীকালীন সরকার সেটা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। দ্বিতীয় হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান এবং শেখ হাসিনার পরবর্তী যে 2 মাস যে পরিস্থিতি, তাতে করে সরকার রাজস্ব আদায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে জানা গেছে। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসাব দেখা যায় 2024 সালে জুলাই থেকে নভেম্বর এই 5 মাসে সরকারের যে রাজস্ব আয় করেছে, সেটা 2023 সালে একই সময় তুলনায় 3,500 কোটি টাকা কম। এই 5 মাসে সরকারের রাজস্ব আদায় যে লক্ষ্যমাত্রা ছিল, তার তুলনায় আদায় কম হয়েছে প্রায় 42,000 কোটি টাকা। অর্থ বছরের বাকি সময়ে টাকা এই ঘাটতি পূরণ সম্ভব না। তাই সহজ সমাধান হিসেবে ভ্যাট বাড়ানোর পথ বেছে নিয়েছে এই সরকার। তবে এর বাইরে আরেকটি কারণের কথা বলেছে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। সেটা হচ্ছে বিদেশি ঋণ পরিশোধের চাপ। তিনি বলেন, দেখবেন যে ভারতীয় কোম্পানি আদানি সরকারের কাছে চিঠি দিয়েছে, তাদের $830 মিলিয়ন পাওনা বাকি রয়েছে, কিন্তু এর কম পাওনা দিয়ে শুধু বিদ্যুৎ কোম্পানি না, আমাদের বাংলাদেশের গ্যাস এবং তার বিদেশি টেলিকম কোম্পানি রয়েছে এবং বিদেশি টাকার প্রেরণ করে নিরুৎসাহিত করা হচ্ছে। তো এগুলা হিসাব করলে দেখা যাবে যে কয়েক মিলিয়ন ডলার বকেয়া পাওনা রয়ে গেছে, সেগুলোর জন্য ডলার দরকার। সুতরাং সেই হিসেবে সরকার আসলে খুব দ্রুতই অর্থের প্রয়োজন বলে জানা গেছে। সরকারের একদিকে যেমন ভ্যাট বাড়িয়ে টাকা আদায় করছে, অন্যদিকে নতুন নতুন ব্যবসার খাত তৈরি করছে। অর্থাৎ টাকা সংকটের ব্যয় কমিয়ে টাকা বাঁচানোর পরিবর্তে সরকার উল্টো টাকা খরচ সিদ্ধান্ত নিয়েছে। সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানোর যে ঘোষণা দিয়েছিল, সূত্র বলছে এতে 7,000 কোটি টাকা খরচ হবে। আবার বিদেশি 82 বাংলাদেশি মিশনে বাংলাদেশি কর্মকর্তাদের বৈদেশিক ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিয়ম অনুযায়ী সেটা দিতে হবে এবং বৈদেশিক মুদ্রায়। খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, আমাদের কাছে ঠিক বোধগম্য না যে এই মুহূর্তে এত উচ্চ পর্যায়ে মহার্ঘ ভাতা দেওয়ার কি প্রয়োজন আছে। সরকার আর কিছু জায়গা খরচ করার নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে,
সেগুলো তারা পিছিয়ে নিতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন। এই বিভিন্ন কারণে আসলে বাংলাদেশে যে অর্থনৈতিক ঘাটতি রয়েছে, সরকার যে মহার্ঘ ভাতা দিতে চেয়েছিল, বিভিন্ন অর্থনৈতিক সংকটের কারণে সরকার এই সিদ্ধান্ত থেকে এই কারণেই পিছিয়ে আসছে। তাই বর্তমানে আসলে বাংলাদেশের অর্থনৈতিক সংকট রয়েছে। দেখা যাক ক্রমে, যেহেতু বিখ্যাত অর্থনীতিবিদ নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের এই সরকারে রয়েছে, তিনি একজন অর্থনীতিবিদ। এই কারণে দেখা যাক আমাদের সকল সমস্যার সমাধান হবে আশা করা যায়। ধন্যবাদ সবাইকে।